আগে একটা সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাবো শুরুতে। 17ই নভেম্বর 2024-এর এই সিসি ক্যামেরা ফুটেজ। বাইরে সোনার দোকানে বাইরের ছবি। সোনার দোকানে লুটের ছক করেছিলেন এবং অভিযুক্ত দীপঙ্কর পাল, তাকে গ্রেপ্তার করা হয়। এই দীপঙ্কর পাল তো গ্রেপ্তার হয়, কিন্তু কেন করেছিলেন তার কারণ হচ্ছে শেয়ারের লোকসান, আর তাতে সোনার দোকানে লুট করেছিলেন। এবার দেখাবো ভিতরের ছবিটা। ভিতরে লুটের সেই ছবি এলো গত রবিবারের ঘটনায়। এবার ভাইরাল ছবি দেখুন, সেই সিসি ক্যামেরার ফুটেজ আমাদের সামনে এসেছে। সেই সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে যে কিভাবে লুট চালিয়েছেন এই দীপঙ্কর পাল। ভয়ানক সেই ছবি সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়েছে। রীতিমতো মারামারি চলছে। বিবেক আরো ডিটেল জানাতে পারবে। বিবেক, মেল নার্স, হাসপাতালের মেল নার্স দীপঙ্কর শেয়ার বাজারে তার লস, অনেক ধার দেনা, আর তারপর সেই ক্ষতি সামাল দিতে লুটের চেষ্টা করলেন, কিন্তু সিসি ক্যামেরা ফুটেজে তো দেখা যাচ্ছে একেবারে মারামারি চলছে। একদমই তাই। যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ এক্সক্লুসিভলি আমাদের হাতে এসেছে, তাকে সেখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে রীতিমতো সে বেপরোয়া হয়ে উঠেছিল এই সোনার দোকান থেকে সোনার যে চেন, সেই চেন কার্যত ছিনতাই করে নেওয়ার জন্য। এবং যেটা আমরা সোনার দোকানের মালিক সঞ্জয় বাবুর সাথে কথা বলেও জানতে পেরেছি যে সে কিন্তু রীতিমতো এর আগে দুবার এই দোকানে এসেছিল, একদিন রাত্রেবেলা এবং অন্যদিন দুপুরবেলা। এবং তার পরবর্তী সময় রীতিমতো সে প্ল্যানিং করে রোববার দিন বেলা 11টার সময় এই দোকানে আসে এবং একসাথে 1, 2, 3টি সোনার চেন সে একেবারে দেখে। এবং সে রীতিমতো যেটা বলে যে তার কাছে 80,000 টাকা ক্যাশ রয়েছে এবং বাকি দামটা সে অনলাইনে পেমেন্ট করতে চায়। এবং সে অনলাইনে পেমেন্ট করার প্রসিডিওর করার ছলনাতেই কিন্তু সে রীতিমতো আক্রমণ করে বসে দোকানের মালিক সঞ্জয় বাবু অর্থাৎ সঞ্জয় সরকারের উপরে, এমনটা কিন্তু সঞ্জয় বাবু তার নিজের বয়ানেই আমাদেরকে জানিয়েছেন। এবং তার পরবর্তী সময়ে সঞ্জয় বাবু এটাও বলেছেন একদমই, আর তারপরে গ্রেপ্তার। বেশ বিবেক।